Hello dear students, welcome to English Textbook YouTube channel. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি লেটার রাইটিং নিয়ে। তো বেসিক্যালি এটি একটি এডিটোরিয়াল লেটার। তো এটি কি বিষয় লেটার? দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য হসপিটালস অফ ইয়োর এরিয়া। তোমার এলাকাতে যে হসপিটালগুলো রয়েছে তার অবস্থা খুবই খারাপ, সেগুলো কিন্তু জানিয়ে তোমার একটি নির্দিষ্ট খবরের কাগজের এডিটরকে একটি চিঠি লিখতে হবে। তো চলো শুরু করছি আজকের টপিক, যেটা লেটার রাইটিং। লেটস গেট স্টার্টেড। তোমরা যেহেতু জানো এডিটোরিয়াল লিখতে গেলে, একটি লেটার লিখতে গেলে, সেই ক্ষেত্রে তুমি কাকে চিঠিটা লিখছো সেটা তোমাকে আগে লিখতে হবে। তো দেখো এখানে, টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,14,000। তো এখানে আমি একটা নির্দিষ্ট খবরের কাগজ যেটা টাইমস অফ ইন্ডিয়া এটা দিয়েছি তার সম্পাদককে উদ্দেশ্য করে। তোমরা যদি মনে করো অন্য কোনো ইংলিশ নিউজ পেপারের নাম লিখবে, সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো তাহলে এডিটর, টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারের নাম এবং কলকাতা হচ্ছে অ্যাড্রেস, এটা লিখে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? দেখো, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টটা লিখতে হবে। তো আমাদের এখানে সাবজেক্টটা কি? এখানে আমরা যেহেতু লিখবো মিজারেবল কন্ডিশন অফ দ্য হসপিটালস, অর্থাৎ শোচনীয় অবস্থা হসপিটালের, সেই বিষয় নিয়ে আজকে যেহেতু লেটার, তাহলে আমরা সেই সাবজেক্টটা এখানে লিখে দেব। আচ্ছা, তো হয়ে গেছে। তারপরে দেখো আমরা রেসপেক্টেড স্যার এটা লিখবো, যে শ্রদ্ধেয় মহাশয়, এটা লিখে একটা কমা দেব। এবার আমরা ফার্স্ট লাইনটা শুরু করব এইভাবে, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি আই, এখানে ইয়োর ফুল নেম যেটা আমি ব্যাকেটে দিয়েছি, এখানে তোমরা তোমাদের যেমনটা সিগনেচার করো সেইভাবে তোমাদের নামটা লিখবে। উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অন, এবার দেখো এখানে সাবজেক্টটা দেওয়া রয়েছে, অন দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য লোকাল হসপিটালস ইন আওয়ার এরিয়া। তো এইটার অর্থ কি? এটা তোমরা জানো যে এডিটোরিয়াল লিখতে গেলে এইভাবে কিন্তু যদি শুরুটা করো, তাহলে সেটা কিন্তু তোমাদের একটা বেশ ইমপ্রেশন হবে, ভালো ইমপ্রেশন একটা হবে তোমার প্রতি, তোমার যে খাতাটা দেখবেন তার। তো দেখো এখানে দেখো, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ তার একটি নির্দিষ্ট কলামের মাধ্যমে আমি তোমার নামটা লিখবে। আমি চাই আমার যে উদ্বেগের কারণ সেটা প্রকাশ করতে। সেটা কি বিষয় উদ্বেগ? তো দেখো, এই যে আমাদের এলাকাতে যে হসপিটালগুলো রয়েছে, স্থানীয় যে হসপিটালগুলো রয়েছে, তো সেই হসপিটালগুলোর অবস্থা খুবই শোচনীয়। তো এই বিষয়ে উদ্বেগের কারণ জানিয়ে আমি এই চিঠিটি লিখছি এবং প্রকাশ করতে চাইছি আমার উদ্বেগটি আপনার নির্দিষ্ট খবরের কাগজের একটি নির্দিষ্ট কলামের মাধ্যমে। ওকে, এটা বুঝতে পেরেছো? এবার দেখো প্যারাটা চেঞ্জ করবে, তোমরা প্যারাটা চেঞ্জ করে লিখবে, in these hospitals the doctors and nurses attend the hospitals, put their signature and go daily। আচ্ছা, এই সমস্ত হসপিটালগুলোতে প্রত্যেকদিন কি হয়? দেখো, ডক্টর যারা আছেন হসপিটালের, যে সরকারি যেহেতু ডাক্তাররা রয়েছেন এবং নার্সরা রয়েছেন, তারা প্রত্যেক দিন হসপিটালে আসেন এবং তারা উপস্থিত হন। উপস্থিত হয়ে তারা কি করে? তাদের যে সিগনেচার করতে হয় যে নির্দিষ্ট শিটে প্রত্যেক দিন, তো তারা কি করে? তাদের সিগনেচারগুলো বা সই করে দেন তারা, যে তারা উপস্থিত ছিলেন সেটা, এবং তারা চলে যান। অর্থাৎ তারা ডিউটিটা কিন্তু সেইভাবে করেন না। তারপরে দেখো, দে ডু নট টেক কেয়ার অ্যাবাউট দ্য পেশেন্টস প্রপারলি, তারা যে রোগীরা সেখানে আসে তাদের কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু তারা কিন্তু টেক কেয়ার করে না, তাদের যত্ন করে না, বা তাদের ঠিক মতো চিকিৎসা কিন্তু তারা করেন না। দ্য স্টাফস আর ভেরি রুড টু দ্য পেশেন্টস, তো এখানে যারা কাজ করেন, যা স্টাফরা রয়েছেন, তারা কিন্তু পেশেন্টদের, যারা এখানে রোগীরা থাকেন, ভর্তি হন, তাদের প্রতি কিন্তু তাদের ব্যবহারটা কিন্তু খুবই খারাপ, তারা কিন্তু ব্যবহার ঠিকভাবে করেন না, তাদের ব্যবহারটা খুবই এখানে কর্কশ। দেয়ার আর সুইপার্স, এখানে কিন্তু যারা সুইপার অর্থাৎ যারা ঝাড়ে দেওয়ার কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, তারা রয়েছে, বাট
দে ডু নট ক্লিন দ্য হসপিটালস, কিন্তু তারা ঠিকভাবে হসপিটালকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না। অর্থাৎ তাদের যেটা কাজ হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য একটা ভালো পরিবেশ তাদেরকে দেওয়া, সেটা কিন্তু তারা দেয় না। অর্থাৎ তারা তাদের কাজে কিন্তু ফাঁকি দেয়, তারা ঠিক মতো হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। এবার দেখো ওই প্যারাতেই লিখবে দ্য বেডস আর ডার্টি, বিছানাপত্রগুলো খুবই নোংরা হয়ে থাকে, অ্যান্ড দোজ আর ইন ব্যাড কন্ডিশন, এবং সেই বিছানাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বিছানাগুলো ঠিকঠাকভাবে নেই। দ্য টেবিলস আর ব্রোকেন, চেয়ার যে টেবিলগুলো রয়েছে, এখানে তোমরা চেয়ারও লিখতে পারো, টেবিল এবং চেয়ার, দ্য টেবিলস অ্যান্ড চেয়ার্স এটাও লিখতে পারো। তো টেবিলগুলো কিন্তু ভেঙে গিয়েছে। দ্য টয়লেটস আর এক্সট্রিমলি আনহাইজিনিক, এখানে যে টয়লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর, এগুলো কিন্তু ব্যবহারের যোগ্য নয়। দ্য পেশেন্টস কান্ট ইউজ দ্য টয়লেটস, যারা রোগীরা এখানে আসে তারা কিন্তু ঠিকভাবে এই যে টয়লেটগুলোকে তারা ব্যবহার করবে তারা সেটা করতে পারে না। দ্য ট্রিটমেন্ট ইকুইপমেন্ট আর নট সাফিসিয়েন্ট ইন দ্য হসপিটালস, তো এখানে যে রোগীদের চিকিৎসা করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি, যে চিকিৎসার যে বিভিন্ন যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে খুব পর্যাপ্ত পরিমাণে নেই। ওকে, এই হসপিটালগুলোতে টু ট্রিট দ্য পেশেন্টস ইন এমার্জেন্সি কেসেস, যখন কোনো এমার্জেন্সি রোগী এখানে ভর্তি হন তাদেরকে ঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত যে চিকিৎসার মেডিসিনাল যে সমস্ত যন্ত্রপাতিগুলো প্রয়োজন ট্রিটমেন্ট করার জন্য সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। তার ফলে কিন্তু এমার্জেন্সি পেশেন্টদের চিকিৎসা করানো কিন্তু এইসব হসপিটালগুলোতে কিন্তু খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার দেখো দেয়ারফোর, সুতরাং আই রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটি, আমি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনুরোধ জানাই টু টেক ইমিডিয়েট অ্যাকশন, তারা যেন ইমিডিয়েট কোনো ব্যবস্থাপনা নেন টু ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার সিস্টেম, যাতে এই যে স্বাস্থ্য যে পরিষেবার যে একটা ব্যবস্থাপনা হসপিটালে সবাই আসে, লোকাল হসপিটালগুলোতে আসে পরিষেবা নেওয়ার জন্য, সেই ব্যবস্থাটা যেন ঠিকঠাক করা হয়। অ্যান্ড এনশিওরিং দ্যাট দ্য সিটিজেন্স রিসিভ দ্য কেয়ার দে ডিজার্ভ, এবং অবশ্যই এটা যেন সুনিশ্চিত করা হয় যাতে করে যে সমস্ত রোগীরা আসে এখানে বা জনসাধারণ নাগরিকরা যারা হসপিটালে পরিষেবা নিতে আসে তাদের যেটা প্রাপ্য, যেটা যত্ন তারা এখান থেকে ডিজার্ভ করে সেটা কিন্তু তাদেরকে ঠিকভাবে যেন দেওয়া হয়। এই ব্যবস্থাটা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা কিন্তু খুব শীঘ্রই এর ব্যবস্থাটা করবেন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ জানিয়ে তারপরে দেখো ইয়োর সিনসিয়ারলি, এটা তোমরা জানো যে এডিটোরিয়াল লেটার লিখতে গেলে এরকম ইয়োর সিনসিয়ারলি বা আপনার বিশ্বস্ত এরকম লিখতে হবে। তারপরে ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা লিখবে এবং বাদিকে প্লেস, তুমি কোথা থেকে চিঠি লিখছো, এবং ডেট, এখানে কিন্তু তারিখ, তুমি কোন তারিখে এটা লিখছো চিঠিটা সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। তাহলে প্লেস, ডেট হয়ে গেল এবং লাস্টে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা লিখলে ব্যাস, তাহলে কিন্তু এই লেটারটা লেখা সম্পূর্ণ হয়ে গেল। তোমরা যদি মনে করো যে আরও কিছু লাইন অ্যাড করতে হবে, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু সেটাও করতে পারো। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে। এবং যারা এখনও আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আরও অন্যান্য এই রিলেটেড এডিটোরিয়াল লেটার, রিপোর্ট, তারপরে প্যারাগ্রাফ, এগুলো কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।